ওয়াকার শুধুমাত্র ডক্টর ইউনূসের সাথে পেরে উঠছে না, কারণ হলো ডক্টর ইউনূসের সাথে পুরো পশ্চিমা বিশ্ব তাকে সমর্থন দিচ্ছে, এটার কারণে সে পারছে না। কিন্তু আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ওয়াকার শেখ হাসিনার মনোনীত একজন ওয়াকার। বিএনপি বাধা দিয়েছে, চুপ না থাকলে ইউনূস সারা জীবন ক্ষমতায় থাকবে, বিএনপিকে ক্ষমতায় আনবে না। জাতীয় পার্টিকে এখন বিএনপি সরাবে না, কারণ জাতীয় পার্টি সরে গেলে একদিন তাদেরকেও নিষিদ্ধ করে দেবে, এই ইয়েতে তারপরে তারা হচ্ছে না। এই দেশে একজন নারীকে রোজা ভাঙিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে। 6 মাসের শিশু তার পরিবার সহ তাকে একটা ঘরের ভিতরে ঢুকিয়ে তারপরে তাকে পুরো পরিবারকে বোমা মেরে তারপরে জঙ্গি বলে তাদেরকে হত্যা করা হয়েছে। লগি বৈঠা দিয়ে তারপরে মানুষকে মারার পর তাদের লাশের উপরে নৃত্য করা হয়েছে। এটা সেই দেশে আসিফ মনে করেন সে দুর্নীতি করেছে। হাঁসের মাংস খেতে গিয়ে, হাঁসের মাংস কি বাংলাদেশে বিশাল দুর্লভ জিনিস নাকি? মনে হচ্ছে হরিণ শিকার করে মনে হয় খেতে গিয়েছে, ও মানে অবৈধভাবে মনে হয় যেটা নিষিদ্ধ প্রাণী সেটাকে জবাই করে মনে খেতে গিয়েছে। একজন উপদেষ্টা, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলছেন, বাংলাদেশের সিটিং মন্ত্রীদের নিয়ে নিউজ করেছেন। কিছু হইলে আজকে মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না। কেন মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু বলা যাবে না? মুক্তিযোদ্ধা চারের পাল নাকি? গেল একটা বছর এই দেশটা টিকিয়ে রেখেছে মূলত সাধারণ মানুষ, যেটাকে ওরা মব নাম দিয়েছে। সেই মানুষগুলো যদি ঘরে ফিরে যায়, এটা ডিজিএফআই, প্রথম আলো, ডেইলি স্টার, কিছু সুশীল এবং গোয়েন্দা সংস্থা, এরা সবাই মিলে চাচ্ছে যে এরা যেন কোনোভাবেই মাঠে না থাকে। মাঠে থাকতে হবে। ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, জুলাই অ্যালায়েন্স সহ যারা যারা আছে সবাইকে মাঠে থাকতে হবে। আপনাদেরকে মাঠ থেকে সরাইতে পারলে তাদের জন্য সুযোগ সুবিধা আসবে, তারা যা মনে চায় তাই করতে পারবে। গেল এক সপ্তাহে ওয়াকার তার কিছু কচুখ্যাতি বাহিনী আছে, সেই বাহিনী দিয়ে নানান ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। যখন ব্ল্যাক আউট চলছিল যে শেখ হাসিনা পালিয়েছে, তো আমাদের কাছে যে তথ্য ছিল আমি সেই তথ্যের বেসিসে তাকে বলেছি, তারা সেটার আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনেক সময় যেটা বলা হয় সেটা পরিকল্পনায় পরিবর্তন হয়, আমাদেরকে যেটা জানানো হয় সেখানে অনেক সময় ভুল ভ্রান্তি থাকতে পারে। সো আমি আমার কাছে যা তথ্য ছিল সেটা জানিয়েছিলাম। শেখ হাসিনা 3 দিন পরে এসে তারপরে যখন সব ইন্টারনেট অন করে জাতির উদ্দেশ্যে ভাষণে আসলেন, তখন বললেন যে শেখের বেটি পালায় না, এই বক্তব্য দিয়ে তারপরে শুরু করলেন। তো পালিয়েছেই তো, যে পালানোর কথা তাকে আগে থেকে পরামর্শ দেওয়া হচ্ছিল সেটা সে শুনে নাই, শেষ পর্যন্ত 5 তারিখে যেতে বাধ্য হয়েছে, এভাবেই তিনি পালিয়েছেন। তো এইটা শেখ হাসিনা নানান ভাবে বোঝানোর চেষ্টা করেছে, না আমরা পালাই না, কিছুই হয় নাই, সরকার খুব অবস্থানে ব্যবসায়ীদেরকে ধরে এনে ঘাড়ে বন্দুক ঠেকায় বলানো